আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি দিনের সাথে সবাইকে স্বাগতম। আসলে বারান্দায় আসি ঘুমের থেকে উঠে, তাই আপনাদের কাছে সকাল হলে তুলে ভিডিও করে রাখি, আপনাদের কাছে তা শেয়ার করি। বারান্দায় আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আসলে শীত পড়ে গেছে, দুই ভাইকেও তাড়াতাড়ি বেলা হলেই গোসল করিয়ে ফেলি। সবার আগে তাদের গোসল করিয়ে দিই। ঠান্ডা পড়ে গেছে যেহেতু, দুই ভাই গোসল করিয়ে ফেললে আমারও চিন্তা লাগে, তাই দুই ভাইকে গোসল করিয়ে ফেলি। আনাস মোহাম্মদ মানে গোসল করা হয়ে গেছে, মানে আমারও চিন্তা। কদিন যাবত আমাদের হেল্পিং হ্যান্ড আসতেছে না, অনেক ঝামেলা পড়তেছে। বউ শাশুড়ি মিলে কাজ করি তো ততটা কষ্ট হয়েও কষ্ট হয় না। এই যে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। এরকমই দুইজন মিলে করি তো তবু কষ্ট হয়েও কষ্ট হয় না। তা না হলে একটুখানি অনেক আরও ঝড় যায় তো শরীরের উপর দিয়ে। আসলে কি হিংসা অহংকার না থেকে মিলেজিলে কোনো কিছু করাটাই ভালো। আর কিপটা আর হইলো স্বার্থপর মানুষের সাথে কোনো দিনই বন্ধুত্ব বা কোনো কিছুই করা ভালো না। তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখা ভালো, কারণ এইসব মানুষ দ্বারা কখনো উপকার হওয়া যায় না। কারণ তারা সবসময় নিজের স্বার্থর চিন্তা করে। তারা স্বার্থ ফুরিয়ে গেলে তাদের কী করবো, আপনাদের বা আমাদের বা যা কি হোক সাইড কেটে দিব, তারা আবার নিজের স্বার্থ নিয়ে আবার চলে যাবে। এই কারণে স্বার্থপর মানুষের সাথে কখনো মিশবেন না। আর কিপটা মানুষের কাছে তাদের দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না। চলে আসছি চুলার পার, শাশুড়ি মা যেহেতু কাটতেছে, আমারও রান্না করতে হয়, তাই চলে আসছি চুলার পার। আজকে একটি চিংড়ি মাছ রান্না করব। শাশুড়ি মা কেটে ফেলেছে, এর মাঝে আমি আবার সেটা রান্না করে ফেলবো। আসলে আমি চিংড়ি মাছটা সবসময় রান্না করি এইভাবে, আগে পেঁয়াজটাকে ভাজা করে ফেলি, তারপর তার মাঝে আবার চিংড়ি মাছ দিয়ে ফেলি। চিংড়ি মাছটা দেওয়া ফেলা হলে আমার চিংড়ি মাছের গ্রানটা তখন বের হয়। আর যদি মশলা কষিয়ে দিই না, তারপরে জানি কেমন গ্রানটা আসে না। এই কারণে আমি আগে চিংড়ি মাছটাকে ওই যে ভাজা ইয়ার মধ্যে দিয়ে দেই, যেন চিংড়ি মাছের সাথে সাথে ওইভাবে রান্না করলে ঝোলটাও খাওয়া যায়, মানে গ্রান। যে কোনো একটা জিনিসের নিজস্ব একটা স্বাদ থাকে। যেমন ইলিশ মাছের গ্রান, তেমন একটা চিংড়ি মাছের একটা নিজস্ব গ্রান আছে। এখন বর্তমান সময় না ওই গ্রানটা পাওয়া যায় না। এই কারণে আমি এইভাবে রান্না করি। এভাবে রান্না করে আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও খেয়ে দেখতে পারেন, যে ভাজা করে নেবেন আগে পেঁয়াজের সাথে, তারপরে রান্না করবেন, তারপর পানি দিয়ে ভাপে রেখে দিবেন। এভাবে রান্না করে না ঝুলটাও লাগে কি, এটা চিংড়ি মাছের গ্রান আসে, মজা লাগে। এই কারণে আপুরা আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরে মানে ভালো লাগে দেখি শেয়ার করি। দুই ভাইকে আবার কাজের বাজে দেখতে আসছি, এসে দেখুন চশমাটা ভেঙে ফেলছে। এমন করে অনেক দুষ্টামি করে আনাস মোহাম্মদ প্রতিদিনের মতন আমাকে অনেক জ্বালায়। দুই ভাইকে জিজ্ঞাসা করতেছি, বলো এটা কে ভাঙছে? উনি ওনার দিকে তাকায় বলে উনি ভাঙছে, উনি বলে উনি ভাঙছে। মানে এই প্রতিবারের মতন ওনারা এরকমই স্বভাবের। কোনো কাণ্ড ঘটিয়ে ফেললে আমি যদি বলি এই কাণ্ডটা কে ঘটিয়ে ফেলছে, উনি ওনার দোষ দিয়ে বেঁচে যাবে, উনি ওনার দোষ দিয়ে বেঁচে যাবে। এই অবস্থা করে। আমার শাশুড়ি মার আবার কাটাকুটা শেষ, তিনি আবার চলে আসে ঘর ঝাড়া দিতে। ওই যে বললাম না হেল্পিং হ্যান্ড নাই, এই ফাঁকে আমি ওরা রান্নাবাড়ি করে ফেলছি। আবার থালা বাসন যেহেতু ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। ভর্তাটা শেয়ার করলাম আপনার কাছে। ভর্তা বাঙালিদের প্রিয় খাবার, এটা আবার কার না ভালো লাগে, তাই না? ভর্তাটা দেখে একটু লোভ সামলাতে পারলাম না, তাই সবার আগে খেতে বসে পড়লাম। ভর্তা দেখলে আমার আবার মন মানে না। তাই কোন আপুরা আছে মন একটু শেয়ার করবেন। দুই ভাইকে এই চশমাটা পরিয়ে গেছিলাম, কিন্তু তারা রাখতে পারে নাই, এতই দুষ্ট। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।